যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজামহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যে 18 দিন যুদ্ধ হয়েছিল বাবা, ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে ডেকে বলেছিলেন যে অর্জুন, আমি যুগে যুগে অবতার হই 3টি কারণে। কি কি কারণ জানো? পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করবার জন্য, দুষ্টদের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগে যার নাম হয়েছিল মুরারি, হরে মুরারি মধুকৈটবহারি। মুরারি নাম কেন হয়েছিল না, তিনি মুর নামক এক অসুরকে বধ করেছিলেন বলে তার নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে তার নাম হয়েছিল কি গো, রাবণকে বধ করেছিল বলে তার নাম হয়েছিল রাবণারি। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন, তাই তার নাম হয়েছিল কংসারি। প্রতি যুগে তিনি শত্রুকে দমন করেই তার সঙ্গে নাম যুক্ত আছে। কিন্তু কলিযুগে মা আমার ভগবানের নামটা একটু পরিবর্তন হয়ে গেল, নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন হলো না, কলিযুগের মানুষের বড়ই দুর্দশা, তাদের সময়ও খুব কম, তারা এতটাই অলস, তাদের উদ্ধার করবার লাগি কৃষ্ণ প্রেম অনুরাগ জাগাবার জন্য যারা মায়ার মোহে আচ্ছন্ন হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে, তাদের সুন্দরী কৃষ্ণ চেতনা জাগাবার জন্য প্রভু আমার নাম ধরলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা নিশ্চয় পঞ্চতত্ত্ব ছবি দেখেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমার মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান আছেন। দক্ষিণ পাশে আছেন নিত্যানন্দ, বাম পাশে আছেন গদাধর, শ্রীবাস অদ্বৈত। আজকে এই পঞ্চতত্ত্বকে নিয়ে একজন পরম ভক্ত তার মনের কথা সে লিখে দিয়েছেন। তিনি বলেছেন, নিত্যানন্দকে বলেছেন প্রকৃত ধন। তিনি বিরাট ধনীর ঘরে জন্ম নিয়েও তিনি প্রকৃত ধন বলছেন নিত্যানন্দকে। আর আমার গৌরহরিকে বলছেন পতি। পতি মানে কি গো? স্বামী, তাই তো? তাহলে গৌরহরিকে বলছেন স্বামী। আর রাধা কৃষ্ণ যুগল কিশোরকে বলছেন যে রাধা কৃষ্ণ যুগল কিশোর হলেন আমার প্রাণ। আর গদাধর অদ্বৈত আচার্য এরা হলো আমার কুল। তিনি কে গো না, তিনি হলেন একজন বিশেষ ব্যক্তি, বিশেষ ভক্ত, যার নাম হলো নরোত্তম দাস ঠাকুর।
আজকে নরোত্তম দাস ঠাকুরের কথা এখানে কেন আলোচনা করছি? কারণ নরোত্তম দাস ঠাকুরের মতো আমাদের মনেও যেন এই জায়গাটাই তৈরি হয়। তাই আসুন আমরা সকলে মিলে আবাল বৃদ্ধা বনিতা যারা যারা আছি শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমাদের মনের কথাটা ওই নরোত্তম দাস ঠাকুরের মতো এই পঞ্চতত্ত্বকে যেন হৃদয়ের মধ্যে বসাতে পারি। সবাই মিলে এইভাবে করতালি দেবেন, শঙ্খধ্বনি উলধ্বনি করবেন, আর আমার সঙ্গে সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন, ধন মোর নিত্যানন্দ ওই পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ প্রাণ মোর যুগল কিশোর।
গৌর হরি আমার তিনি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মূল্যবান বস্তু কিশোরীর ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, সেই বাঞ্ছিত ধন গৌর হরি আমার অযাচিতভাবে সকল ভক্তদের ডেকে ডেকে তিনি দান করছেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সব জাতিকে একত্রিত করে দিয়েছেন মাত্র একটি মন্ত্রের দ্বারা। সেই মন্ত্র হলো মহামূল্যবান মন্ত্র হরে কৃষ্ণ নাম। ভাবুন সেই গৌর হরি আমাদের জন্য কি না তিনি করেছেন। প্রথমে জীবের হাতে দলে বলেছেন, জি একবার তোমরা কৃষ্ণ নাম করো। তাতেও জীব যখন সে কথা বলছে না, তারপরে জীবের পায়ে পড়ে বলছেন, রে জীব একবার তোমরা হরি নাম বলো। তাতেও জীব যখন বলছি না, গৌর হরি আমার নিজেই ধুলায় পড়ে গড়াগড়ি গিয়ে নয়নের জলে বক্ষ ভাসি বলছে, জি একবার তোমরা হরি বল বলো। হ্যাঁ গো মায়েরা, বর্তমানে আমরা সকলে আছি শ্রীধাম নবদ্বীপের মাঝে, কি তাই তো? শ্রী নবদ্বীপের মাঝে যখন আমরা সবাই আছি, এখানে তো আমার গৌর হরি আছেন। আমরা কি সকলে মিলে আবাল বৃদ্ধা বনিতা শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমার গৌর হরি আমাদের কাছে এসেছেন, আমরা একটু আনন্দ করব না? করবো তো? সবাই মিলে আবাল বৃদ্ধা বনিতা শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই মিলে বলবো, কেমন? গৌর হরি আমার কোথায় এসেছেন গো? নদিয়া নগরে, নদিয়া নগরে, নদিয়া নগরে কি আনন্দ হলো রে। কেন আনন্দ হলো? গৌর এলো রে আমার নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে। সকলে মিলে বলছেন তো? সবাই মিলে কিন্তু বলছেন না। সবাই মিলে বললে তার শোভাটা সুন্দর লাগবে। আমরা তো সবাই সুন্দর পছন্দ করি, তাই না? ভালো পছন্দ করি, আর যাতে ভালো হয় সুন্দর হয় সেটা আমাদের সবাইকে কিন্তু গড়ে তুলতে হবে। আবাল বৃদ্ধা আপনারা যারা যারা আছেন সকলে মিলে বসে কিংবা দাঁড়িয়ে সবাই মিলে হাত দুটো তুলুন, দেখুন আজকে শোভাটা আমাদের কত সুন্দর। লজ্জা করবেন না, লজ্জা করলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে। আহা হা হা, কি সুন্দর শোভা, নামাবেন না হাত। আজকে গৌর সরোবরে সোনার কমল ফুটেছে, আর এই সোনার কমল গিয়ে পড়বে আমার গোবিন্দ চরণে। ওই জি দেখো দেখো, নদিয়া নগরে আর নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে। গৌর এলো রে নিতাই এলো রে, নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ভাই নিতাই এলো রে। হরে কৃষ্ণ হরে রাম, গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধা
গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধায় অমৃত সমান। মহাপাপী জাগায় মাধায়, মহাপাপী জাগায় মাধায়, হরি নামে তুরি গেল রে। গৌরে লোরে নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌরে লোরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই এলো রে। সকল ব্রজগণী মহানাম কৃষ্ণ নামে ভজ মন প্রাণী, এই নাম ভুজিলে তোমরা সকল ব্রজগণী। মহানাম বীজ মন্ত্র ভজ মনে প্রাণে, এই নাম ভজলে তোমরা যাবে সবে তোরে। পাপী দোষরারি না কর, পাপী দোষরার না কর, মুনি বাল্মীকি মুনি হলো রে। গৌরে লোরে নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌরে লোরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই এলো রে। গৌরে লোরে নিতাই এলো রে, লোরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই এলো রে। হরি 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 বল, হরি বল। গৌরে লোরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ভাই নিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে। এবারে যাব মধুময় সেই বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ মুরলী ধ্বনি করে সকল ব্রজকবিদের তিনি কাছে ডাকতেন। আর এই ব্রজকবিগণ ভগবান শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করা মাত্র স্বামী সংসার যা কর্ম থাকে তাদের সব কিছু ফেলে রেখে দিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে ব্রজ গোপিনীগণ তারা ঘর ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়ে পড়তেন। হ্যাঁ গো মায়েরা, আজকে এটা তো মধুময় বৃন্দাবন ধাম। যথাই হয় হরি নাম সংকীর্তন, সেই স্থান হয় মধুময় বৃন্দাবন। যথাই আছে তুলসীর কানন, সেই স্থান হয় মধুময় বৃন্দাবন। যথাই হয় আপনাদের মতো ভক্তির আগমন, সেই স্থান হয় মধুময় বৃন্দাবন। আজি বৃন্দাবনে আপনারাও তো আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে সমস্ত কর্ম ফেলে রেখে দিয়ে সমস্ত সম্পর্ক ত্যাগ করে ছুটে এসেছেন মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দের কৃপা পাবার জন্য। কিংবা তাই তো? ঠিক বলেছি তো আমি? আসুন আপনারা সবাই মিলে আবাল বৃদ্ধা বনিতা শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে আমরা যখন সবাই এখানে এসেছি আমার গোবিন্দকে উদ্দেশ্য করে আমাদের মনের কথাটা আমার গোবিন্দের কাছে প্রকাশ করব।
সোনা দোতা মধুর সোনা দোতা काना अब तो मुरली की मधुर सुना तो है वो खाना अब तो मुरली की मधुर सुना दो मधुर सुना दो मुझको तू पहचान मधुर सुना दो मधुर सुना दो मधुर सुना दो शीदों की संग मैंने अपने नैना चूटे लिए हाय जब शीदों के संग मैंने अपने नैना चूटे लिए क्या मैया को बाबुल सबसे रिश्ते तोड़ लिए हाय क्या मैया को बाबुल सबसे रिश्ते तेरे लिए तेरे मिलाने को व्याकुल है ये तेरे मिलाने को व्याकुल है ये कभी सुना दो मधुर सुना दो ओ गाना 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 अब तो मुरली की मधुर सुना सुना दो मधुर सुना गौर प्रेमानंदी हरि 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 बोल हरि बोल मधुर सुना সকলে কোথায়
এই বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? রাধে রাধে। আচ্ছা, বাবার কাছে যদি কিছু চাওয়ার থাকে তাহলে আগে কাকে ধরতে হবে? মাকে। মা যদি রাজি হয়ে যায় তাহলে নিশ্চয়ই বাবার কাছে যেটা চাওয়ার ছিল সেটা পেয়েই যাব অনায়াসে, তাই না? তাহলে আসুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যখন উপস্থিত হয়েছি সবাই মিলে মুখে আবাল বৃদ্ধাবনিতা কি বলবো? রাধে রাধে। সবাই করে জোর করে একবার বলবেন দেখি, জয় শ্রীমতী রাধা রানী কি, জয় বৃন্দাবনী ধাম কি, জয় ভক্ত বৃন্দ কি, জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। তাহলে রাধাকে ডাকলে কৃষ্ণ কৃপা লাভ করা যাবে। আসুন আমরা সবাই মিলে আবাল বৃদ্ধা বনিতা শঙ্খধ্বনি উলধ্বনিটা কিন্তু করবেন। শঙ্খধ্বনি উলধ্বনি করে বদরে রাধে রাধে বলতে বলতে আমরা বৃন্দাবনের ভেতরে প্রবেশ করব। কেমন? সবাই মিলে হাত তুলুন দেখি। সবাই মিলে হাত তুলেছেন। এবার আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলে কেউ কিন্তু ফাঁকি দেবেন না, ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবে। সবাই মিলে আমার সঙ্গে বলবেন, ও রাধে রাধে। সবাই মিলে বলছে, ও রাধে রাধে। শুনতে পেলাম না। আমি বলবো, বলা শেষ হয়ে গেলে আপনারা বলবেন। কেমন? বলুন, রাধে রাধে। হলো বটে, যেটা সুন্দর করে বলা হলো না। একটু সুরে বলতে হবে তো, বেসুরে হলে কিন্তু হবে না। সব কিছু সুরে লয়ে ছন্দের মধ্যে বললে কিন্তু বেশ ভালো লাগে। ছোট্ট করে একটা কথা বলবো, আপনারা নিশ্চয়ই অনেকে এই আগেকার ঢেঁকি দেখেছেন না? ঢেঁকি দেখেছেন তো? ঢেঁকিতে কিন্তু একজন পা দেয় আর আরেকজন কিন্তু যে ঢেঁকির মধ্যে যে চিড়ে হয়ে যায় না সেগুলো তুলে নেয়, তাই না? তাহলে যে কিন্তু পা দেয় এই তালে তালে কিন্তু তার পা দিতে হয়, আর যে কিন্তু ওই চিড়েগুলো তুলে নিবে তাকেও তালে তালে তুলে নিতে হবে। যদি একবার মিস হয়েছে, যে পা দেবে একটু মিস হলে যে হাত দেবে তার হাতটা একেবারেই থেতো হয়ে যাবে, কি তাই তো? সব কিছু তালে তালে করতে হবে। বলুন, ও রাধে রাধে, ও রাধে 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। সুধা ঝরে, রাধা নামে কত সুধা
মন যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা, তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বিদায় গৌরী প্রেমানন্দে হরি 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 বল হরি বল, যদি যাবি মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সম্মুখে আমি যে লীলা পরিবেশন করতে চলেছি তা হলো এক ভক্তলীলা। ভক্তলীলা শুরু করছি সেই কারণে না আপনাদের মতো পরম ভক্তের আজকে আগমন হয়েছে, আর আজকে আমরা জানব ভক্ত যে কতটা ভগবানের জন্য ত্যাগী হতে পারে সেটাই আজকে আমরা জানব, কারণ সেটা জানলেই আমরা কোনো না কিছুতে একটু ভগবানের জন্য ত্যাগী হতে পারবো। তাই আসুন আপনাদের সম্মুখে আমি যে লীলা পরিবেশন করতে চলেছি সেই লীলার নাম হলো রঘুনাথ চারুশীলা। শ্রীধর গোস্বামী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের সন্তান সন্তাদি কিছুই ছিল না। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের গৃহে সেবিত এক রাধা গোবিন্দের মন্দির রয়েছে। সেই মন্দিরে বসে বসে দুজনই দুকর একত্রিত করে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা করেন আর বলেন, প্রভু আমাদের একটা পুত্র সন্তান দাও। কেন জানো? আমরা যখন মারা যাব তোমাকে কে সেবা দেবে? ভবিষ্যতের কথা চিন্তা করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে মিলে আমার ভগবানের কাছে প্রার্থনা করে নয়নের অশ্রু দিয়ে, হে দয়াময় তুমি কৃপা করে আমার সন্তানে দা প্রভু গো
ভগবতী মায়েদের নিকট আমার সবিনয় প্রার্থনা। মা, লীলার শুরুতে একটা কথা বলি, কীর্তনটা হলো অধৈর্যের বস্তু নয়, ধৈর্যের বস্তু। একটু মন দিয়ে কায় মনোবাক্যে একাগ্রচিত্তে শ্রবণ করতে হবে, কারণ নববিধা ভক্তির মধ্যে শ্রবণটাই প্রথমে পড়ে। শ্রবণ যদি ভালো হয়, কীর্তন যেমনই হোক না কেন অবশ্যই আপনার ভালো লাগবেই লাগবে। ওই অনেকে আছে কীর্তন হরিসভায় গিয়ে কিছুক্ষণ কীর্তনে একে দর্শন করে কেমনভাবে নাচছে কেমনভাবে গাইছে দেখে তারপরে বাড়ি চলে গেলেন। না, 16 আনা আপনাদের পরিপূর্ণ হোক সেটাই আমি প্রার্থনা করব ভগবানের কাছে। 16 আনাটা পূর্ণ করি তবেই আপনারা যাবেন। দেখুন, আমরা কিন্তু সব সময়ের জন্য এমন সুন্দর স্থানে জমায়েত হয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করতে পারি না, সময়টা আমরা পাই না। কলিযুগের মানুষের সময়টা বড় কম আর ধৈর্যও বড় কম। একটু ধৈর্য ধরে বসবেন দয়া করে, আপনাদের কাছে আমার সবিনয় প্রার্থনা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ভক্তির ভগবানের কাছে অশ্রু প্লাবিত নয়নে তারা প্রার্থনা করছে, একটাই আশা, একটা যেন পুত্র সন্তান তাদের হয়। ভক্তির ভগবান আমার সব সহ্য করতে পারেন, পারেন না দুটি বস্তু সহ্য করতে। এক যেমন হলো ভক্তির অহংকার, তেমনি দুই হলো ভক্তির চোখের জল। যদি কোনো ভক্তির অহংকার হয়, ভক্তির ভগবান আমার সেই অহংকার তিনি চূর্ণ করে দেন। আর কোনো ভক্ত যদি নয়নের অশ্রু দিয়ে আমার ভগবানকে ডাকে, বিলম্ব হলেও যেটা প্রার্থনা করে ভক্ত সেটা অবশ্যই তার মনের আশা পূর্ণ হয়ে থাকে। তবে হ্যাঁ, প্রকৃত ভক্তও ভগবানের কাছে অনেক কিছু চায় না। যে প্রকৃত ভক্ত হবে, যেমন ভক্ত প্রহ্লাদ ভক্তির ভগবানের কাছে কায়মন বাক্যে একাগ্র চিত্রে আমার ভগবানকে ভালোবেসেছে, আমার ভগবানকে ডেকে গেছে। ভক্তির ভগবান আমার তার ডাকে সন্তুষ্ট হয়ে সাড়া দিয়ে বললেন, প্রহ্লাদ তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি রে, তুই আমায় এত ভালোবেসে কাছে ডাকিস, তোর কাছে না এসে কি আমি আর থাকতে পারি? বল বল বাবা, তুই আমার কাছে কি চাস? প্রহ্লাদ তখন কি বলেছিল জানেন? প্রহ্লাদ দু কর একত্রিত করে আমার ভগবানকে বলেছিল, প্রভু তুমি আমাকে এই আশীর্বাদ করো প্রভু, তোমার চরণে আমি যেন কোনো দিন না কিছু চাইতেই পারি। এই হলো প্রকৃত ভক্তের চাওয়া। যে প্রকৃত ভক্ত হয় সে ভগবানের কাছে কোনো দিন কিছু চায় না। অন্তর দিয়ে যদি আমার ভগবানকে ভালোবাসি, আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ ভক্তের ভালোবাসার টানে যা দেওয়া দরকার ভক্তকে তিনি তাই আশীর্বাদ করে। আজকে অশ্রু প্লাবিত নয়নে যখন আমার ভগবানের কাছে প্রার্থনা করছেন, কেন? উদ্দেশ্য একটাই, আমার ভগবানের সেবার জন্য। ভগবান তো অন্তর্যামী, তিনি ভক্তের মনের কথাটা জানেন। তাই ভক্তের ভগবান তার মনের আশা পূর্ণ করলেন। শুভ দিনে শুভক্ষণে তার ছোট্ট গৃহ আলো করে চাঁদের মতো ফুটফুটি এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। পাড়া প্রতিবেশী সকলেই মিলে দেখতে এসেছে, আহা হা হা, এমন চাঁদের মতো মুখ তোমার সন্তানে দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় গো। আদর করে সন্তানের নাম দিলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রঘুনাথ। শশীকালার নয়, ধীরে ধীরে রঘুনাথ বেড়ে উঠেছে। 1 বছর 2 বছর হতে হতে রঘুনাথের যখন 5 বছর বয়স হয়েছে, মা প্রভাতকালী কলসি কাঁধে নিয়ে জল আনতে যাবেন বলে যখনই ওই ঘর থেকে বাহির হয়েছে, সঙ্গে সঙ্গে 5 বছরের রঘুনাথ মায়ের অঞ্চল টেনে ধরে বলছে, মা মা তুমি কোথায় যাচ্ছ মা? বলে, বাবা আমি তো নদীতে জল আনতে যাচ্ছি বাবা। বলে, মা আমিও তোমার সঙ্গে যাব, আমাকে সঙ্গে করে তুমি নিয়ে চলো। আহা, 5টা নয় 7টা নয়, একটাই মাত্র সন্তান যদি এমন করে পিছু টান দেয়, মা কি না নিয়ে থাকতে পারে?
সন্তানকে তাই সঙ্গে করে নিলেন। প্রভাতকালে কাঁধে কলস নিয়ে চলেছেন নদীর কাছে। নদীর ঘাটের কাছে গিয়ে যখনই উপস্থিত হয়েছে, ছোট্ট রঘুনাথ কোনো দিন সে এমন শোভা দর্শন করেনি। আজকে নদীর কাছে এসে সেই সুন্দর শোভা দর্শন করছে। আহা হা হা, কল কল তানে বয়ে চলেছে নদী, পাখির গুঞ্জনে ভরে উঠেছে আকাশ বাতাস। সহসা শুনতে পেলেও একদল ভক্ত খোল করতাল সঙ্গে লয়ে নদীর তীর ধরে তারা হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। এমন সময় রঘুনাথের কর্ণে এসে উপস্থিত হলে সেই মধুমাখা কৃষ্ণ না। মায়ের দিকে ঘাটে নেমে যখনই জল ভরছে, রঘুনাথ অপর দিকে তাকিয়ে আছে, সেই ভক্তের দিকে দেখছে। আর ভক্তগণ খোল করতাল সঙ্গে লয়ে প্রভাতকালে কৃষ্ণনাম হরিনাম গাইতে গাইতে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ কাহ শ্রীকৃষ্ণ, তোমরা লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যেই জন শ্রী কৃষ্ণ সাসানি দাদা পমা গর সা দাদা পমা পগম পদম পগম দাদা পমা পগম পদম পগম সারে মগরে সা সা সানি দাদা পমা গর সা 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 সা। জি জন শ্রী কৃষ্ণ ভাজা সে আমার প্রাণ রে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ